নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় রবির গোচর, রবির সঞ্চার, রবির মিথুন রাশিতে গোচর এবং সেখানে রবির সঙ্গে বৃহস্পতির সংযোগ এবং তার ফলে এই গোচরে বা সঞ্চারে যে রবি বৃহস্পতি সংযোগ সংঘটিত হবে তার ফলে আমাদের 12টি রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন। কিন্তু যখন আপনাদের জন্য এই ভিডিও আমি প্রস্তুত করছি, আজকে আমি যখন শুরু করছি, ঠিক গতকাল আমরা সবাই, শুধু ভারতবর্ষ আমাদের দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ যে একটি মর্মান্তিক এবং ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা আমরা দেখলাম, তাতে কিন্তু সমস্ত মানুষই হতচকিত, কিছুটা হতবাক, দুঃখ তো আছেই। এই প্রচন্ড ভয়াবহতা আমাদের একটা কোথাও হতবাক করেছে এবং আমরা যেটা সাধারণভাবে বহু ক্ষেত্রেই আমি তো বলবো গত প্রায় 8-10 মাস ধরে আমরা কয়েকটি বিমান দুর্ঘটনা দেখেছি। তার মধ্যে বেশিরভাগই আমরা যেটা দেখেছি যে বিমানটি হয়তো যখন ল্যান্ড করছে, রানওয়েতে না রানওয়ে দিয়ে যাচ্ছে, ল্যান্ড করছে, সেই রকম সময় আমরা কিছু বিমান দুর্ঘটনা দেখেছি। কিন্তু এবারের যে দুর্ঘটনাটি, সেটা অত্যন্ত মর্মান্তিক। বিমানটি সে তার উড়ান শুরু করেছে, অর্থাৎ টেক অফের সময়, টেক অফ করতে গিয়ে কয়েক মিনিটের মধ্যে এই দুর্ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে সেখানে এমন একটি ডাক্তারদের একটি হস্টেল, সেখানে সবাই লাঞ্চ করছিল, সেখানে ওইরকম ভাবে একটি বিমান সেখানে ঢুকে যায়, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিস্ফোরণ। এবং এই সময়কালে গত 7 জুন থেকে আগামী 28 জুলাই পর্যন্ত বিশ্বের প্রায় সমস্ত অ্যাস্ট্রোলজার কিন্তু এই জায়গাটাকে ইন্ডিকেট করেছিলেন, এই জায়গাটাকে কিন্তু সবাই নির্দেশ করেছিলেন যে মঙ্গল ফায়ার সাইনে গোচর করছে, মঙ্গল সিংহ রাশিতে গোচর করছে, কেতুর সঙ্গে তার সংযোগ তৈরি হচ্ছে এবং ফায়ারি প্ল্যানেট মঙ্গল একটা ভয়াবহতার ভবিষ্যৎবাণী কিন্তু কোনো একজন নয়, মোস্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স কিন্তু এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটা এই ধরনের বিমান দুর্ঘটনা বা একটা অগ্নিকাণ্ড বা একটা বিস্ফোরণ, এই ধরনের সম্ভাবনা কিন্তু থাকছেই। তো সেটা সংঘটিত হলো এবং এই ভবিষ্যৎবাণী যদি না মিলতো নিশ্চয়ই আমরা সবাই খুশি হতাম তাতে। কিন্তু এখানে আরেকটি, তার সঙ্গে সঙ্গে সমান্তরাল ভাবে আরেকটি অলৌকিক ঘটনাও ঘটলো, যে প্রায় কম বেশি এই 250 জন যারা বিমানটিতে ছিলেন, সেই 250 জনের মধ্যে একজন মানুষ যে ভারতীয়, কিন্তু যে গত 20 বছর ধরে যে ব্রিটিশ নাগরিক, কিন্তু যে ভারতীয়, সেই একটি মাত্র মানুষ, 40-42 বছরের একজন পুরুষ, সে কিন্তু আমি তো বলবো অক্ষত অবস্থায়, যেটুকু তার ইনজুরি হয়েছে সেটা এহেন পরিস্থিতিতে ধর্তব্যের মধ্যেই নয়। এই ধরনের একজন মানুষ কি অলৌকিক ভাবে, যার আশেপাশে, পেছনে, সামনের সিটের, পেছনের সিটের, পাশের সিটের, যেখানে সবাই মৃত, মারা গেলেন এই দুর্ঘটনায়, ওই একটি মাত্র মানুষ সে কিন্তু বেঁচে ফিরলেন অক্ষত অবস্থাতেই বলা যায়। এটাও একটা, যেটাকে লজিক্যালি যার কোনো এক্সপ্লানেশন হয় না, ব্যাখ্যা হয় না, লজিক্যালি অলৌকিক একটি ঘটনা। আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এই ছেলেটির জীবনে কিন্তু এই কথাটা প্রযোজ্য। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। বাস্তবে অনেক সময় এমন ঘটনাও ঘটে যে আমরা বানিয়ে বানিয়ে যে গল্পগুলো বলি, আমরা বলি গল্পে গরু গাছে ওঠে, কিন্তু বাস্তবেও তার চেয়েও অস্বাভাবিক, অলৌকিক, অবাস্তব ঘটনা ঘটাও সম্ভব,
যেখানে প্রায় 250 জন মানুষ প্রত্যেকে মৃত। এই একটি মাত্র মানুষ যে প্রায় অক্ষত অবস্থায় বেঁচে হেঁটে গিয়ে সে স্ট্রেচারে উঠে অ্যাম্বুলেন্সে উঠলো। ছোটখাটো সামান্য ইনজুরি, এইটুকু ইনজুরি ছোটখাটো বাইক দুর্ঘটনাতেও ঘটে। তো এইরকম ক্ষেত্রে একটাই কথা বলবো যে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে অনেক কিছুই কিন্তু প্রি ডেস্টিনড, প্রি ডিজাইনড, প্রি ফিক্সড। এবং এই ছেলেটির যে বেঁচে ফেরা সেটা কিন্তু একেবারেই অলৌকিক, একটা অসম্ভব অবাস্তব পরিস্থিতি। তো জ্যোতিষশাস্ত্র এই ধরনের ইন্ডিকেশন দিয়েছিল এবং এই ছেলেটির যে বেঁচে ফেরা সেটাও কিন্তু একটা অসীম ঈশ্বরের কৃপা, ডিভাইন গ্রেস ইত্যাদিরই কিন্তু অন্তর্গত। এবং ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, সেটা কিন্তু এই কথাটিকেই একদম বাস্তবায়িত করে দিয়েছে। তো যাই হোক, সবসময় আমরা বিভিন্ন রকমের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, ভয়াবহ দুর্ঘটনা, এই সমস্ত কিছু এই বছরটাতে কিন্তু এই ধরনের সম্ভাবনা আরো থাকছে। তার কারণ এটা মঙ্গলের বছর এবং এই যে 9 সংখ্যা 2025, 225, 4 আর 5 9, এই 9 সংখ্যা কিন্তু বিভিন্ন রকমের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, রক্তপাত, নানা রকমের জিনিসকে কিন্তু ইন্ডিকেট করে। এবং ক্রাইম, আমরা কিছুদিন আগেই, তার কদিন আগেই যে ক্রাইমের ঘটনাটা আমরা দেখছিলাম, যে একটি মেয়ে বিয়ে করেছে, বিয়ের কয়েকদিনের মধ্যে মধুচন্দ্রিমায় গিয়ে, হনিমুনে গিয়ে সে প্ল্যান করে তার হাজবেন্ডকে হত্যা করেছে। ক্রাইমেরও একটা ইন্ডিকেশন রয়েছে, রুথলেস মার্ডারার বলা হয়। এ সমস্ত কিছু যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে বলবো আমাদের বর্তমান সময় কিন্তু ক্রমশ প্রত্যেক মানুষ নিজস্ব শুধুমাত্র ছোটখাটো ব্যক্তিগত স্বার্থ বা চাহিদার কারণে যে কোনো রকম এক্সট্রিম পয়েন্টে গিয়ে যে কোনো রকম ক্রাইম করতে পারে। আগে আমরা ভাবতাম যারা ক্রাইম করে ক্রিমিনালদের বোধহয় আলাদা কোনো গোষ্ঠী আছে। এখন কিন্তু আমরা চারপাশে দেখছি যে কোনো মানুষ যে কোনো স্বার্থে, যে কোনো প্রয়োজনে একদম চরমতম অপরাধও কিন্তু করতে পারে। তো এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই যে পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের ভিডিও রবি বৃহস্পতির সংযোগ, এবং এই সংযোগকে কিন্তু আমরা অত্যন্ত শুভ বলে থাকি। রবি বা সূর্য হচ্ছে আমাদের সৌরমণ্ডল বা সোলার সিস্টেমের কেন্দ্রে রয়েছে, সেন্টারে রয়েছে। সে পিতা, সে দাতা, সে ডোনার, সে প্রোভাইডার। রবি ছাড়া, সূর্য ছাড়া সোলার সিস্টেম মৃত, সূর্য কিরণ, সূর্যের আলো ছাড়া। এবং এই সৌরমণ্ডলে রবিকে বলা হচ্ছে পিতা, সে সমস্ত সৃষ্টির মূলে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি হচ্ছে গুরু, সে দেবতাদের গুরু। সে সৌরমণ্ডলকে সুরক্ষিত রাখে, সে হচ্ছে সৌরমণ্ডলের সুরক্ষা কবচ বৃহস্পতি। আমাদের পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে অ্যাস্ট্রয়েড বেল্ট, এবং তারপরেই হচ্ছে জুপিটার গ্যাস জায়ান্ট। এই রবি এবং বৃহস্পতির ক্লোজ প্রক্সিমিটি সংযোগ সংঘটিত হতে চলেছে। আগামী 15 জুন রবি বৃষ রাশি অতিক্রম করে মিথুন রাশিতে গোচর করবে, এবং যে মিথুন রাশিতে অলরেডি বৃহস্পতি অবস্থান করে রয়েছে। এবং এখানে রবি অবস্থান করে থাকছে 15 জুন থেকে 16 জুলাই পর্যন্ত। রবির যে এই মুভমেন্ট, এটা কিন্তু ভীষণ একদম নিখুঁত। আমাদের এক একটা সাইন 30 ডিগ্রি করে, এবং রবিরও এই যে মুভমেন্ট, সে প্রতিদিন ওই 1 ডিগ্রি করে তার মুভমেন্ট, এবং এক একটি মাস সে এক একটি সাইনে থাকে। এবং রবির এই অবস্থানকে কেন্দ্র করেই আমাদের মাস নির্ধারণ হয়। প্রত্যেক মাসে মানুষের যে স্যালারি সিস্টেম, যারা যে প্রত্যেক মাসে যারা স্যালারি ড্র করেন,
সেটা কিন্তু ওই মাস ভিত্তিক। এবং রবি হচ্ছে যার জন্য অত্যন্ত ডিসিপ্লিনড, সিস্টেমেটিক। সে ঠিক ওই 1 ডিগ্রি করে তার মুভমেন্ট, এক একটি মাস সে এক একটি সাইনে থাকে। এবং রবি আজকে মিথুন রাশিতে যে গোচর করছে, ঠিক 1 বছর পর রবি আবার ঠিক এই মিথুন রাশিতেই গোচর করবে। 15 জুন যেমন রবি গোচর করছে, একদম নিখুঁত একটা ডিসিপ্লিন ছন্দ মধ্যে রবির মুভমেন্ট কিন্তু একেবারে নিখুঁত ভাবে নির্ধারিত হয়ে রয়েছে। তো এই যে রবি, দ্য গ্রেট প্রোভাইডার, সে কিন্তু দেয়, তার নেওয়ার কিছু নেই। সে ডোনার, সে গিভার, সে পিতা, সে প্রোভাইডার, সে রাজা। তো সেই রবির সঙ্গে বৃহস্পতি দেবগুরুর সংযোগ। রবি 15 জুন থেকে 16 জুলাই অবধি থাকছে মিথুন রাশিতে, এবং এই মিথুন রাশির আদ্রা নক্ষত্রে 24 জুন রবির সঙ্গে বৃহস্পতির ক্লোজ প্রক্সিমিটি সংগঠিত হবে। আবার তার পরের দিন একটি অমাবস্যা রয়েছে রবির সঙ্গে, পরের দিন 25 জুন রবির সঙ্গে বৃহস্পতির সঙ্গে চন্দ্রেরও একটি সংযোগ সংগঠিত হবে। গুরুর সঙ্গে অর্থাৎ বৃহস্পতির সঙ্গে রবির অর্থাৎ আদিত্যর, গুরু আদিত্য যে সংযোগ, এটা কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ইতিবাচক, সবটাই পজিটিভ, সবটাই ইতিবাচক। এবং রবির সঙ্গে বৃহস্পতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার কিন্তু একটা সিমিলারিটিস রয়েছে। রবি যেমন ডোনার, দাতা, প্রোভাইডার, আর বৃহস্পতি হচ্ছে সে রক্ষক, সে সুরক্ষা, সে প্রোটেক্ট করে যে কোনো বিপদ থেকে। গতকাল যে ছেলেটি এইভাবে এই 250 জন একসাথে যারা বিমান যাত্রী ছিলেন, শুধু বিমান যাত্রী নয়, যে সিভিল হোস্টেলের মধ্যে, ডক্টরদের হোস্টেলের মধ্যে যে বিমানটি যেখানে ঢুকে গিয়েছিল, সেখানে যে সমস্ত ডক্টর এবং আরো কিছু আনুষঙ্গিক মানুষজনের মৃত্যু হয়েছে, সেখানে এই যে একজন মানুষ যে বেঁচে গেল, যে বেঁচে ফিরল, তার জন্মছক বাচ্চার দেখার আমার ভীষণ কৌতূহল তৈরি হয়েছে। এবং আমার মনে হয় সেই জন্মছকে নিঃসন্দেহে বৃহস্পতি সুরক্ষা কবচের মতো বা প্রোটেক্টরের মতো কিন্তু বৃহস্পতির অবস্থান কোথাও না কোথাও ছিল। তো এই যে রবি এবং বৃহস্পতি এবং আদিত্যের সঙ্গে গুরুর এই যে সংযোগ আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। 15 জুন থেকে 16 জুলাই রবি বৃহস্পতি একই রাশিতে থাকছে, এবং যাদের জন্মকালীন রবি বা বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে তাদের জন্য বিশেষ শুভভাবে গুরুত্বপূর্ণ, বা যাদের রবি বৃহস্পতি একই সঙ্গে মিথুন রাশিতে রয়েছে তাদের জন্য অত্যন্ত পজিটিভলি ইম্পর্টেন্ট এই রবি বৃহস্পতি সংযোগ। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় ঘরে রবি বৃহস্পতি সংযুক্ত হয়ে তাদের ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট তারা পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ, উচ্চ শিক্ষার বিভিন্ন ধরনের অনেক সময় প্রতিকূলতা বা বাধা বিঘ্ন থাকে, সেটা অপসারিত হবে। সন্তানের ক্ষেত্রে শুভ ফল, সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রা, এবং যারা কোনো একটা বিশেষ পদে রয়েছেন, যারা মন্ত্রিত্ব করেন বা যারা পার্লামেন্টে যারা রয়েছেন, যারা এমপি বা যারা বিধায়ক, এমএলএ, এমপি, তো এই সমস্ত ক্ষেত্রে যারা কোনো বিশেষ ক্ষমতা বা পাওয়ারকে হোল্ড করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যারা রয়েছেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, তারা বিশেষভাবে কোনো শুভ ফল পেতে চলেছেন। তাদের বুদ্ধির মধ্যে একটা সুপ্রভাব, আমরা সাধারণত বুদ্ধিমান ভাবলেই ভাবি, বুদ্ধিমান কথাটাকে আমরা নেগেটিভ ভাবে ধরে থাকি, কিন্তু যাদের বুদ্ধির মধ্যে শুভত্ব রয়েছে, শুভ বুদ্ধি উদ্রেক হবে, শুভ বুদ্ধি তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে, এবং দূর যাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে রবি বৃহস্পতির সংযোগ, এক্ষেত্রে যেটা বিশেষভাবে বলবো তা হচ্ছে শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকতে হবে। তাদের কথাবার্তার মধ্যে একটা
সততা, একটা সততা যেমন থাকবে, তাদের কথাবার্তা একেবারেই সেখানে কোনো হিপোক্রেসি থাকবে না, অনেস্টি থাকবে, সত্য ভাষণ থাকবে এবং নিকট জনেদের সঙ্গে একটা সুসম্পর্ক এই সময়কালে তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে শুভ ফল লাভ এবং বিভিন্নভাবে আর্থিক ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্রে শুভ ফল তারা লাভ করবেন এবং পরিবার পরিজনের মধ্যে যদি কোনো বিশেষ রাজনৈতিকভাবে ক্ষমতাশীল কোনো ব্যক্তি থাকেন, তাদের সাপোর্ট বা সহযোগিতা এই সময়কালে তারা পাবেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের রাশি লগ্নে রবি এবং বৃহস্পতি সংযুক্ত হচ্ছে এবং মিথুন রাশি মিথুন লগ্নের অধিপতি হচ্ছে বুধ। এখানে বুধ এই সংযোগের মধ্যে 22 জুন পর্যন্ত বুধও থাকছে। 15 জুন থেকে 22 জুন পর্যন্ত রবি, বুধ এবং বৃহস্পতি একত্রে থাকছে মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত উদার মনস্ক হয়ে থাকবেন এই সময়কালে। তারা বিভিন্নভাবে তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি অগ্রগতি, কেরিয়ারে উন্নতি অগ্রগতি এবং তাদের সৎ সাহস, শুভ বুদ্ধি তাদের নানা রকম ভাবে শুভ ফল দেবে। হেলথে কোনো অসুবিধা থাকলে সেখানে সুচিকিৎসার সম্ভাবনা এবং বিবাহ বা বিবাহের যোগাযোগের ক্ষেত্রে তারা অভূতপূর্ব শুভ ফল পেতে চলেছেন। আর্থিক ক্ষেত্রে নিঃসন্দেহে শুভ ফল লাভের সম্ভাবনা, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি, কর্ম পরিবর্তন এবং কর্মক্ষেত্রে শুভ ফল লাভেরও সম্ভাবনা রয়েছে। যারা কোনো সরকারি বিশেষ পদে রয়েছেন বা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তি, তারাও কিন্তু এই সময়কালে অভূতপূর্ব শুভ ফল পাবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে, কিন্তু থাকলেও সেটা সৎ ব্যয়। ধর্মীয় স্থানে ভ্রমণ, স্পিরিচুয়ালিটির প্রতি, ধর্মের প্রতি, সততার প্রতি একটা ইন্টারেস্ট, আকর্ষণ ইত্যাদি তৈরি হবে। তাদের ভাগ্যোন্নতি, শত্রু হানি যোগ, শত্রু মিত্রে পরিণত হবে এবং কোনো দূর স্থানে, বিদেশে বা আউট অফ স্টেট তাদের ভাগ্যোন্নতির সম্ভাবনা, দেশের বাইরে বা রাজ্যের বাইরে কর্ম লাভেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ শুভ ফল লাভ, কারণ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। তারা ক্ষমতা, কোনো না কোনো ভাবে তারা ক্ষমতাকে আস্বাদন করতে পারবেন। বহু মানুষ তাদের নির্দেশ, তাদের কমান্ড, তাদের আদেশকে অনুসরণ করবে। রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তি বা সরকারিভাবে ক্ষমতাশালী ব্যক্তিরা শুভ ফল এই সময়কালে নিশ্চিত রূপে পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট পাবেন। বিশিষ্ট পদে আসীন কোনো ব্যক্তিত্ব, বন্ধু বান্ধব, বিশেষ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের রয়েছে এবং যারা ক্ষমতাশীল ব্যক্তি, তাদের একটা সাপোর্ট, সহযোগিতা এই সময়কালে তারা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের উন্নতি এবং অগ্রগতির সম্ভাবনা, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির সম্ভাবনা এবং সন্তানের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, নৈকট্য, প্রীতি, মাধুর্য ইত্যাদি বৃদ্ধি পাবে। সন্তান আপনাকে রেসপেক্ট করবে, ওবে করবে এবং সন্তান আপনার নির্দেশ অনুসরণ করবে, যেটা আজকের দিনে প্রায় দুর্লভ। সন্তানদের বাবা মারাই তাদের সবসময় জোহজুর করে থাকেন। এবার কিন্তু এই রবি বৃহস্পতির যোগে সন্তান কিন্তু আপনাদের বাধ্য হবে, আপনাদের নির্দেশ অনুসরণ করবে এবং আপনাদের যে আদেশ বা নির্দেশ সেটাকে রিয়েলাইজ করবে। যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো কর্মজীবনে বা কর্মস্থানে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। গার্হস্থ্য পরিবেশে পরিবর্তন, গার্হস্থ্য পরিবেশে স্থান পরিবর্তন হতে পারে, গৃহ পরিবর্তন হতে পারে, অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। দূর যাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে কোনো সন্তানের কাছে যাওয়া, কোনো বিদেশ ভ্রমণ, কোনো বিদেশে ট্যুর ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের স্বামী বা স্ত্রীর বিশেষ অ্যাচিভমেন্ট, ক্ষমতা লাভ ইত্যাদির সম্ভাবনা। এবং যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, যারা পড়ানোর কাজ করেন, যারা সরকারি চাকরি করেন,
সরকারি ক্ষমতা যারা ভোগ করেন এবং যারা সরকারি ক্ষমতা যাদের সঙ্গে রয়েছে এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যারা বিশেষ কোনো ক্ষমতায় রয়েছেন, তাদের জন্য বলবো যে এই সময়কাল অতীব শুভ, অত্যন্ত শুভ। বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন, টিচিং প্রফেশনে রয়েছেন, যারা এমন কোনো ব্যক্তিত্ব যে কোনো স্পিরিচুয়াল স্পিচ দিয়ে থাকেন, স্পিরিচুয়াল ব্যক্তিত্ব যাদের কথা বহু মানুষ মান্য করে, এই ধরনের ব্যক্তিত্বরা বিভিন্ন ভাবে শুভ ফল পেতে চলেছেন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের যাত্রার ক্ষেত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এবং গৃহ পরিবর্তন, স্থান পরিবর্তনের ক্ষেত্রটাও খুব গুরুত্বপূর্ণ থাকছে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং মানসিকভাবে কোনো একটা আত্ম অহমিকা তাদের কিছুটা বিব্রত করতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের ভাগ্যস্থানে রবি বৃহস্পতি সংযোগ সংগঠিত হচ্ছে, তাদের জন্য ভাগ্যোন্নতি, ভাগ্যের পরিবর্তন বিশেষভাবে থাকছে। অর্থের ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভ, অর্থাগম, অর্থ লাভ, কোনো বিশেষ কারণে বিশেষ পরিস্থিতিতে অর্থ লাভ এবং অর্থাগমের ক্ষেত্র তৈরি হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বলবো শত্রুহানি এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুরা পরাজিত হবেন। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যাদের সরকারি ক্ষমতা রয়েছে এবং রাজনৈতিক ক্ষমতা রয়েছে, তাদের বিশেষ ভাগ্যোন্নতি, ভাগ্যের সুপরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন এবং বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বিশিষ্ট কোনো ব্যক্তিত্ব যারা তাদের বন্ধুস্থানীয়, তাদের সাপোর্ট সহযোগিতা এই সময়কালে তারা পাবেন। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে বলবো যে কর্মস্থলে কিন্তু একটা বিশেষ রকমের পরিবর্তন সংঘটিত হতে চলেছে। সেখানে তাদের ডোমেনের পরিবর্তন হতে পারে, তাদের স্থান পরিবর্তন হতে পারে, বিভিন্ন রকমের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বস, তাদের ইমিডিয়েট বস বা ওপরওয়ালা যে রয়েছে, সেখানে কিন্তু কিছুটা ইগো ক্ল্যাশেরও সম্ভাবনা রয়েছে। সন্তানের সাফল্য, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে এবং তাদের বাক্যে ওজস্বিতা থাকবে এবং বাক্যে কোনো রকম হিপোক্রেসি থাকবে না এবং বাক্যের ক্ষেত্রে বাক্য প্রয়োগের কারণে তারা কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। বিশেষ করে কোনো মামলা, মকদ্দমা, সম্পত্তি লাভ ইত্যাদির ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল লাভ করবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সেখানে কনসিভ করার সম্ভাবনা, সন্তান লাভেরও সম্ভাবনা রয়েছে। রবি বৃহস্পতি সংযোগ বা গুরু আদিত্যের সংযোগ ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকার সপ্তমে এই সংযোগ সংগঠিত হয়ে বিশেষভাবে শুভ ফল দেবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, অগ্রগতি এবং ব্যবসা বাণিজ্যে বিশেষ সাফল্য, উচ্চ শিক্ষায় বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। গার্হস্থ্য পরিবেশে যেখানে কিছু ডিসপিউট ছিল, অশান্তি, অপ্রীতিকর পরিস্থিতি ছিল, সেখানে আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন এবং স্বামী বা স্ত্রীর সাফল্য, উন্নতি, অগ্রগতি। যারা বিবাহ ইচ্ছুক, যারা অবিবাহিত, এই সময় বিবাহ করতে চাইছেন, সেখানে বিশেষভাবে একটা শুভ বিবাহের যোগাযোগ এবং সংযোগ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় তো বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা থাকছেই। তবে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যদি কোনো ইগো বা অহমিকা কাজ করে, সেটাকে কিন্তু তাদের সংযমের মধ্যে রাখতে হবে, কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো এই সময়কালে তীর্থ ভ্রমণ, কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা থাকছে, শত্রু হানির যোগ থাকছে এবং কোনো সৎ ব্যয়, ডোনেশন, দান ইত্যাদি সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে মতবিরোধ হতে পারে, পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে গোলযোগ তৈরি হতে পারে, পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতভেদ তৈরি হতে পারে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা যেটা কাম্য পরিবেশ পরিস্থিতি, সেখানেও কিছুটা কিন্তু গোলযোগ তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে মতভেদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে 5th হাউসে রবি বৃহস্পতি সংযোগ, এবং এই সংযোগ সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে। সন্তান সম্পর্কে কোনো উদ্বেগ, অনিশ্চয়তা, দুশ্চিন্তা থাকলে সেটা অপসারিত হবে। কোনো প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে। অর্থাগমের ক্ষেত্রে বিশেষ শুভ, আপনাদের মেধা বুদ্ধি ট্যালেন্টের মাধ্যমে অর্থাগম হতে পারে। এবং স্বামী বা স্ত্রীর সাফল্য, স্বামী বা স্ত্রীর উন্নতি এবং অগ্রগতির প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে। চোখের সমস্যা থেকে সতর্ক থাকতে হবে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের গার্হস্থ্য পরিবেশ পরিস্থিতির উন্নতি, পজিটিভিটি এবং গার্হস্থ্য পরিবেশে একটা মাধুর্যপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, তবে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কোনো নতুন গৃহ, বাহন, ভূমি ইত্যাদি ক্রয় করতে পারেন। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের যেটা বিশেষভাবে মনে রাখতে হবে তা হচ্ছে, যে কোনো ক্ষেত্রে কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ডকুমেন্ট খুব ভালোভাবে দেখে নেওয়া কিন্তু তাদের উচিত। কারণ মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু শনি 7.5 তীব্রতম ফেজ এখন চলছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে, কর্মস্থলে একটা বিশেষ সুপরিবর্তন তারা অনুভব করবেন। কোনোভাবে তাদের মর্যাদা হানি হয়ে থাকলে তাদের মর্যাদা পুনরুদ্ধার হবে। পুনরায় তারা সসম্মানে কর্মজীবনে নিজেদের ফিরিয়ে আনতে পারবেন। যারা পড়ানোর কাজ করেন এবং যারা কোনোভাবে অ্যাডভাইজার হিসেবে কাজকর্ম করেন, যারা গুরুস্থানীয় ব্যক্তিত্ব, তারা বিশেষ শুভ ফল পাবেন। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্ষমতাশালী ব্যক্তিত্ব, যারা সরকারিভাবে কোনো বিশেষ ক্ষমতা ভোগ করেন, সরকারি বিশেষ কোনো পদে যারা রয়েছেন, উচ্চ পদে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত শুভ। 15 জুন থেকে 16 জুলাই, তার মধ্যে 24 জুন রবির সঙ্গে বৃহস্পতির আদ্রা নক্ষত্রে ক্লোজ প্রক্সিমিটি হবে, তারা নিকটতম দূরত্বে চলে আসবে। এবং এখানে একটা কথা বিশেষ করে আমি বলবো, তা হচ্ছে যে রবি বৃহস্পতির এই সংযোগ সবার জীবনেই যে প্রচুর শুভ ফল এনে দেবে তা নয়। কিছু কিছু ক্ষেত্রে হার্টের সমস্যা, চোখের সমস্যা ইত্যাদিও কিন্তু এনে দেবে। যেমন আমরা দেখলাম যে মঙ্গল এবং কেতু একই রাশিতে যুক্ত হয়ে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা গুজরাটের আহমেদাবাদে সংঘটিত হলো। সেটা কিন্তু সমস্ত মানুষের ওপর হয়নি। যারা বিমান যাত্রী ছিলেন বা যেখানে বিমানটি ভেঙে পড়েছিল, সিভিল হসপিটাল ছিল যেটা, এই সমস্ত জায়গায় কিন্তু এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন মানুষরা। ঠিক সেই রকমই রবি বৃহস্পতি একত্রিত হয়ে সবসময় সমস্ত জাতক জাতিকাকেই কিন্তু শুভ ফল দেবে না। সেখানে ব্যক্তিগত বার চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রবি এবং বৃহস্পতি এই যে দুটি গ্রহ, যে দুটি অত্যন্ত পজিটিভ গ্রহ, রবিকে যদিও ক্রূর গ্রহ বলা হয়, কিন্তু তাহলেও রবি এবং বৃহস্পতির সংযোগ, গুরু এবং আদিত্যের সংযোগ আমাদের আশা করা যায় সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই দেবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যারা যারা সেলফ ডিপেন্ডেন্ট, যারা নিজেরা উপার্জন করে জীবন ধারণ করেন, তারা কিন্তু অধিকতর শুভ ফল পাবেন। কারণ এটা রবির একটা অন্যতম দাক্ষিণ্যের জায়গা। রবি হচ্ছে স্বনির্ভর, আত্মনির্ভরশীল এবং স্বনির্ভরশীল মানুষদের রবি সব সময় একটা অত্যন্ত বিশেষভাবে তাদের নানাভাবে শুভ ফল দিয়ে থাকে।
রবি সুনাম, রবি যশ, রবি আত্মনির্ভরশীলতা, রবি স্বনির্ভরশীলতা। বহু মানুষ রয়েছেন যারা কোনো পূর্বপুরুষ বা কোনো বাবা, কাকা, জ্যাঠা, কোনো পূর্বপুরুষদের দ্বারা, যারা নিজেদের পূর্বপুরুষদের উপার্জিত অর্থে নিজেদের জীবন পরিচালিত করেন, সেখানে কিন্তু রবির বিশেষ কোনো শুভ ফল দেওয়ার ভূমিকা থাকে না। এবং বৃহস্পতি, যারা গুরুস্থানীয় ব্যক্তিত্ব এবং যারা মানুষকে শুভ বুদ্ধি প্রদান করে থাকেন, যারা অ্যাডভাইসার, যারা কাউন্সিলর, যারা মানুষকে কোনো মতেই অশুভ বুদ্ধি দেন না, তারাও কিন্তু এই সময়কালে বিশেষ শুভ ফল নিশ্চিত রূপে পাবেন। এবং প্রত্যেকটা রবিবার এবং বৃহস্পতিবার সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আচরণ এবং বাক্য প্রয়োগে সংযম আপনাদের এই সময়কালে আরো বেশি শুভ ফল কিন্তু এনে দিতে পারে। নমস্কার।